ভাই, শেষ পর্যন্ত ইরান তুরস্কেরও ছাড় দিল না। তুরস্কেও মিসাইল হামলা চালাইছে। তাইলে আপনি কি মনে করছেন আমাকে বাংলাদেশে যদি একটা মার্কিন ঘাঁটি থাকতো তাহলে হে জায়গায় মিসাইল যাইতো? আর এই মিসাইল ঠেকানোর জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কি ছিল জানেন? শাহবাগী যেগুলো আছিল না, ওইগুলা একটার উপরে খাড়া কইরা মিসাইলের যে মাথায় যে মোর্চা থাকে না, মোর্চা ওইটা সামনে রেখে যেতাম। ইরানের মিসাইল যখন আইতো ওই সময় ঠপাস করে ঢুকে যাইতো ওর ভিতর শাহবাগীরা, আর মিসাইলের লাগে গল্লা একেবারে পানি হয়ে যেত। তাহলে কি বুঝলেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা হেভি? মানে আমাদের দেশে যদি ঘাঁটি থাকতো মার্কিন, তাইলে গইলা পানি হয়ে যেত, মিসাইল আর আগুন হইতো না। তো ঘাঁটি নাই দেখা এখন আমাদের দেশে শাহবাগে হইছে যাইয়া আগুন দেখা যায়, পানি আর দেখা যাইতেছে না। তো এইসব প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আমরা কাজে খাটাইতে পারতেছি না। তো এটা আমাদের জন্য ব্যর্থতা। তো এটা বাংলাদেশের মানুষের বোঝা উচিত, বাংলাদেশের সরকারেরও বোঝা উচিত এইসব প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কাজে খাটানোর জন্য ইরানের মিসাইল দুই একটা আসা উচিত। তাইলে আমাগো বাংলাদেশের মানুষ বুঝবো যে আমাদের কতটা সক্ষমতা আছে। হ্যাঁ, আমরাও সবাই বলতে আছি শাহবাগীদের তোমরা চালিয়ে যাও, ইরানের মিসাইলের অপেক্ষায় থাকো। যদি কোনো দিন যদি মিসাইল আইসা পরে, তোমরা সোজা কলা গাছের মতন খাড়া হইয়া তারপর মোসরা সামনে রাইখা গলাই ফালাবা। পারবা না? পারবা, কিন্তু একটা জিনিস পারবা না, কেউ যদি ধর্ষণ হয়, খুন হয়, তাহলে তোমরা শাহবাগে যাইয়া খাড়াইতে পারবা না। কারণ তোমরা যেটা পারবা সেটা ওই ইরানের মিসাইলটাই ঠেকাইতে পারবা। কারণ শাহবাগে রাইত হইলে দেখা যায় শুয়ার টুয়ার ঘুমাই থাকে, বুঝছো?